وبركاته. الحمد لله الذي هدانا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة التي أورثتموها بما كنتم تعملون. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়ন কল্পে তাফসীর কোরআন মাহফিল ও ইসালে সওয়াবের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বরেণ্য অতিথি এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, আল্লাহর পাগল করা ধার্মিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে প্রথমত আমরা শুকর আদায় করি, সদা বলি আলহামদুলিল্লাহ। ভাই, মানুষের প্রশংসা চায়। যদি মানুষের প্রশংসা চাইতে পারে, রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করছেন সবকিছুর যার হাতেই করায়ত্ত, তিনিও প্রশংসার একমাত্র উপযুক্ত। যার প্রশংসা করলে তিনি খুশি হন, আর দুনিয়ার মানুষের বেশি প্রশংসা করলে মানুষ অনেক সময় নারাজ হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য প্রশংসা হবে বেশি বেশি কার প্রশংসা হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, দুনিয়ার আমার উম্মতরা ও আমার আশিকেরা প্রশংসা করো সে রব্বুল আলামিনের জন্য, যিনি একমাত্র প্রশংসার উপযুক্ত। এমন প্রশংসার উপযুক্ত আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, আপনি বলে দেন, দুনিয়ার সমস্ত যদি গাছপালাগুলোকে কলম বানানো হয়, সমস্ত নদী নালা পুকুর পুষ্করণী খাল বিল সমস্ত জায়গার পানিগুলোকে যদি কলম বানানো হয়, দুনিয়ার গাছ সমূহ কলম আর পানিগুলোকে যদি কালি বানানো হয়, ওই গাছগুলো আর কলম ও গাছগুলোর কলম দ্বারা আর দুনিয়ার সমস্ত পানি দ্বারা আল্লাহ তাআলার যদি প্রশংসা লেখা হয়, কালেমা লেখা হয়, আল্লাহ তাআলা বলেন, আতা ফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। ও বান্দা, শুধু তাই নয়, দুনিয়ার পুকুর পুষ্করিণীর নদ নালার পানি শেষ হয়ে যাবে, এক পর্যায়ে দুনিয়ার সমস্ত গাছপালাগুলোর কলম খতম শেষ হয়ে যাবে। এর মতো যদি পুনরায় আরো তোমরা গাছপালাকে কলম বানাও এবং দুনিয়ার সমস্ত পানিগুলোকে কালি বানাও, আমার কালেমা আমার প্রশংসা লিখতে লিখতে তোমরা দানব মানব শেষ হয়ে যাইবা, কিন্তু আমার প্রশংসা কখনো লিখে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ও আমার দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা এত বড় দুনিয়ার সমস্ত
গাছগুলোকে যদি কলম বানানো হয়, কলম শেষ হয়ে যাবে। এইরকম কলম যদি আবার দানব আর মানবকে তৈরি করে আবারও কলম দেওয়া হয়, কলম শেষ হয়ে যাবে। সমস্ত পানি নালা, সমস্ত পুকুর পুষ্করিণীর পানিগুলো কালিও শেষ হয়ে যাবে। একের পর এক দানব আর মানব যিনি ইনসান শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি বড়, আমি বড়, আমার প্রশংসা করে কখনো শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। সে তার প্রশংসা চলবে তো ইনশাআল্লাহ। এই জমির মালিককে বলেন, এই জমির মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ, আমার খালেক, আমার মালিক, আমার সবকিছু, আমার সবকিছুর উৎস সে রব্বুল আলামিন। অতএব তার প্রশংসা চলবে, অন্য কারো প্রশংসা চলতে পারে না। দুনিয়ার কারো বেশি প্রশংসা করলে, বেশি সুপারিশ করলে ওই লোকটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন? আছে। এই জন্য বেশি প্রশংসা ভালো লক্ষণ না। বেশি সামনাসামনি বেশি কারো প্রশংসা করা আল্লাহ রাসূল বুখারীর হাদিস নিষেধ করছেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা কারো ভাইয়ের মুখে চুনকালি মাইরো না সামনাসামনি প্রশংসা করে। এই জন্য আমাদের দেশে বেশি এই কালচারটা চলে, রাজনীতিবিদদের ভিতর বেশি প্রশংসা করতে করতে বেশি নিরাপত্তা আর তার গোলক ধাঁধার ভিতর ফালাইয়া একবারে শেষ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, প্রশংসার উপযুক্ত আমি, অতএব প্রশংসা করতে হবে কার? কার প্রশংসা করতে হবে? আল্লাহর। হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো কিছু বান্দার আমলনামা ঘাটো, তাদের আমলনামাকে দেখতে থাকো। ফেরেশতারা আমলনামা দেখবে, কিন্তু আমলের সংখ্যাটা হবে কম। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার প্রতিবেশীকে তাকে নিয়ে আসো। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার আবার প্রতিবেশীকে, আমরা তো সবচেয়ে তোমার কাছের। আল্লাহ তাআলা বলবেন, না না, আমার কিছু প্রতিবেশী আছে, তো যদিও সংখ্যাটা হয় নগণ্য, অল্প সংখ্যক, কিন্তু তারা আমার সবচেয়ে কাছের, তারা প্রতিবেশী। আসরে ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে বলবেন, ওরাই আমার প্রতিবেশী, যারা সুখে দুঃখে, সুখে অসুখে, সচ্ছল অবস্থায় বেশি বেশি প্রশংসা করছে কার? বেশি প্রশংসা করছে কার? আল্লাহর। আসরে ময়দানে দুই দলটা হবে ক্ষুদ্র। আল্লাহ রাসূল বলেন সাহাবীদেরকে, দলটা হবে অল্প মানুষ, কিন্তু আল্লাহ তাআলা প্রতিবেশী হিসেবে তাদেরকে ঘোষণা দিয়ে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্পর্ক করব কার সাথে? দুনিয়ার যে যাকে বেশি ভালোবাসে, তার থেকে সে প্রতারণার শিকার বেশি হয়। দুনিয়াতে যত রাহাজানি লুপ্তরা শোনাখন, এর সবচেয়ে বড় লোক হয়তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাদ দিয়ে, নবীর তরিকার সাথে সম্পর্ক বাদ দিয়ে সম্পর্ক করছে মানুষের সাথে। এই জন্য মিডিয়াতে যত খুন খারাপি, যত অন্যায় অবিচার দেখা যায়, এর মূলত সবকিছুই নিয়ত একমাত্র মানুষের সাথে বেশি সম্পর্ক। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, সম্পর্ক বেশি করতে হবে একমাত্র আমার মাওলার সাথে। কার সাথে বলেন? আমার মাওলার সাথে। মাওলার সাথে যদি সম্পর্ক হয়, দুনিয়ার কিছু থাক আর না থাক, খুশি হবেন কে? কে খুশি হবেন? আল্লাহ। যাই হোক, ভূমিকা স্বরূপ একটি আয়াত বললাম, এবার মূল আলোচনায় চলে যাচ্ছি। সূরাতুল বালাদ মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোনো পদ্য নাই, উপন্যাস সাহিত্যিক নাই। দুনিয়ার মানুষ ওই পদ্যগত উপন্যাস সাহিত্যিক ক্লাসের সাবজেক্ট বারবার পড়তে চায়, কিন্তু কোরআন এত মজা, কোরআন এত মজা, ৯৭ শেষ করছি আজ পর্যন্ত কোরআন পড়তে আর মজা লাগে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ভালোবেসে তোমার কাছে একটা চিঠি দিয়েছি, ওই চিঠিখানা পড়ে দেখো, সেই অনুযায়ী জীবন গড়াও, তোমার জীবন শুধু আলোকিত আর সফলতা আসবে। আল্লাহু আকবার বলেন। মা যদি সন্তানের কাছে চিঠি দেয়,
বাবা যদি সন্তানের কাছে চিঠি দেয়, সন্তান ওই চিঠিটা পরে আর বালিশের তলে রেখে দেয়, সময় পেলে আবার দেখে, চুমা খায়, বুকে ধরে। এটা হচ্ছে সন্তানের সাথে, তার মায়ের সাথে, বাবার সাথে একটা গভীর সম্পর্কের বিষয়। আল্লাহু আকবার। এই সম্পর্কটা দিচ্ছেন কে? কে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী শ্রেষ্ঠ আপনি। যত কোরআন, যত কিতাব দিলাম আসমানি কিতাব, শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। এই কোরআন আপনার উম্মত যদি বুকে লালন করে, বুকে ধারণ করে, আর কোরআনের নির্দেশিত পথে চলে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহু ইয়াদউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি একমাত্র তোমাদের সবচেয়ে আপন, সবচেয়ে কাছে। আমি তোমাদেরকে শান্তির দিকে আহ্বান করি। তোমার মাও তোমাকে অনেক সময় অশান্তির দিকে লেলে দেয়, তোমার বাবাও তোমাকে অনেক সময় গুনার দিকে লেলে দেয়। ও বান্দা, আমি একমাত্র তোমার আপন, আমি একমাত্র কাছে। আমি তোমাকে ডাকতেছি, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। ও সোনার চান্দারা, আল্লাহ তাআলা ভালোবেসে একখানা কোরআন দিলেন। মানুষের ব্যর্থতার সবচেয়ে বড় ব্যর্থই হলো কোরআন থেকে দূরে, নামাজ থেকে দূরে। এই দুই জায়গা থেকে যখন মানুষ, আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালামের কাছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত ততক্ষণ পথভ্রষ্ট হবে না যতক্ষণ কোরআন ধরবে আর সুন্নাত ধরবে। কথা ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম খাচ্ছি এই শহরের, এই শহরটা উজ্জ্বল। এখানে পরে সেই শহরের বর্ণনা পরের আয়াতে আল্লাহ তাআলা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই লাটা হচ্ছে লাই নফি, কেউ বলছেন লাই জায়েদা, অর্থাৎ কেউ বলছেন অতিরিক্ত লাম, কেউ বলছেন এটা হচ্ছে আগের অর্থকে নষ্ট করে দিয়ে সামনের অর্থকে আবার সাজায় দেয়। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কসম করে বলতেছি। কসম কার? কসম কার? এই কসমের ভিতর কি সত্য না মিথ্যা? আল্লাহ তাআলার কসম 100% সত্য। আল্লাহ তাআলা, আল্লাহু কসিমু বিহাদাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ, আমি এই শহরের কসম করে বলতেছি। আল্লাহ তাআলা কেন শহরকে লক্ষ্য করে বললেন? এক নম্বর হচ্ছে এই লা দ্বারা দুইটা অর্থ, লাই লফি, অর্থাৎ আমি যা কিছু বলবো আগের গুলো বা পরের গুলো আপনি ধরবেন এবং আপনি আনেওয়ালা উম্মতকে শিখাবেন। দুই নম্বর হচ্ছে কোনো কিছু আল্লাহ তাআলা যদি গুরুত্ব দিতে চায়, কোনো কিছুর গুরুত্ব বুঝাইতে চায়, কোনো কিছু দামির অর্থ বুঝাইতে চায়, তখন শব্দের শুরুতে লা শব্দ ব্যবহার করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে কেউ সবচেয়ে সূক্ষ্মদর্শী গ্রামার কেউ জানে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ, শহরের কসম, এই শহরের কসম। কারণ কি? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ওয়া আনতা, অথচ আপনি, হিল্লুম, এই শহরে, আপনি, বিহাদাল বালাদ, ওয়া আনতা বিহাদাল বালাদ, আপনি এই শহরে, হিল্লুম, অবস্থানকারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, অথচ আপনি এই শহরে বসবাসকারী, অবস্থানকারী। সুবহানাল্লাহ বলেন। সেই শহরটার নাম কি? মক্কা। আলহামদুলিল্লাহ বলি। আমাদের হাজী সাহেব বলতে পারছেন। অনেকে কত কোন শহরের কথা যে বলতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আতা হিল্লুম বিহাদাল বালাদ। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিল্লুম শব্দের অর্থ দুইটি। এক নম্বর হচ্ছে হুলুলুন শব্দ, অর্থাৎ হুলুলুন শব্দের অর্থ হচ্ছে অবস্থানকারী, অবতরণকারী, বসবাসকারী। যে ব্যক্তি একটা শহরে বসবাস করে তাকে আরবিতে হুলুলুন শব্দ বলা হয়। আরেকটা অর্থ করছেন তাফসীরে কুরতুবীতে, হিল্লুল, হিল্লু শব্দের অর্থ হচ্ছে হালাল। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শহরে বসবাস করেন, অথচ এই শহরের গুরুত্ব কাফের মুশরিকদের কাছে অনেক বেশি। মক্কা শহরের গুরুত্ব সবার কাছে কম না বেশি? কারণ আমেরিকার প্রেসিডেন্টও যদি মক্কাতে আসে একটু সম্মানের সহিত চলাফেরা করে, কে দেখছেন কিনা? এর আগে আসছিল, ট্রাম্প সাহেব আসছিল, আগেররাও আসছিল।
যদিও দুঃখের বিষয় আমেরিকার সৈন্য সৌদিতে অবস্থিত। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি শহরের কসম করে বলতেছি যে শহরকে আমি আপনার জন্য হালাল করেছি, কিন্তু এই কাফের মুশরিকদের কাছে আপনাকে আপনাকে হালাল না মারা হালাল মনে করছে। অথচ এই কাফের মুশরিকরা এই মক্কা নগরীতে পশু পাখি কীট পতঙ্গ কিংবা গাছের গাছপালা ফল ফুল পর্যন্ত তারা হেরেম শরীফের ভিতর কোনো কিছুকে জায়েজ মনে করে না, কিন্তু আপনাকে তারা মারা জায়েজ মনে করে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের কসম করে বলতেছেন, আমি এই শহরের কসম করে বলতেছি আজকে আপনাকে মারা হালাল মনে করতেছে। এমন একটা দিন আসবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা দিন দেব, সেই জন্য আপনার হাতে এই মক্কার ক্ষমতা চলে আসবে। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুলুল শব্দের অর্থ হচ্ছে সবকিছুকে হারাম মনে করা, কিন্তু কাফের মুশরিকরা রাসূলকে আমিন মনে করে কিন্তু মারা হালাল মনে করে। কি কথা ঠিক না? গায়ে আঘাত দেওয়া হালাল মনে করে, পথ রোধ করা হালাল মনে করে, রাসূলের মুখে থুতু দেওয়া থুতু নিক্ষেপ করাকে হালাল মনে করে। অথচ যে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে মশা মাছি কোন কীট পতঙ্গ পড়া যায় ছিল না। আল্লাহু আকবার বলেন। আপনার চাইতে নবীকে তারা ভালোবাসলো, অথচ আপনি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন, আপনি একজন রহমতের নবী, শুধু এই কাফের মুশরিকরা আপনাকে গজব মনে করলো। নাউযুবিল্লাহ। ওয়া তাহিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে বসবাস করতেছেন, অথচ আপনি তাদেরকে সম্মান দিচ্ছেন। তারা এই মক্কা নগরীকে আপনার চেয়ে বেশি সম্মান মনে করতেছে, আপনাকে মারা তারা জায়েজ মনে করতেছে। তবে একটা সময় আসবে, আমি এই শহরের কসম করে বলতেছি, এদের বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে। ওই কাবা শরীফের চাবি আপনার হাতে আমি কুদরতি ভাবে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি ভালো লাগতেছে ভাই? কোরআনের তাফসীর খারাপ লাগে না ভালো লাগে? বেশি কিচ্ছা কাহিনী বলা ক্ষতি, কারণ কিচ্ছার ভিতর ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক। আর কোরআনের মতো অর্থ এত মজা, এত মজা, বুলবুলে সে কে মজা হয়, জাকিরোं से पूछियो সাকে গুল মে কে মজা হয়, বুলবুলে সে पूछियो। আল্লাহু আকবার বলেন। জিকরুল্লাহ সে কে মজা হয়, জাকিরোं से पूछियो সাকে গুল মে কে মজা হয়, বুলবুলি সে पूछियो। আল্লাহু আকবার বলেন। কবি বলেন, জিকিরের কি মজা মুমিন ছাড়া আশিকিন মুত্তাকিন, নবীর আশিকিন নবীর প্রকৃত আশিক ছাড়াই কোরআনের মজা বুঝবেন। আল্লাহু আকবার বলেন। অথচ ওই আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া সবাই আল্লাহ রাসূলকে সম্মান দেওয়ার চেয়ে মক্কাকে সম্মান বেশি দিল, অথচ রাসূলের গায়ে হাত তুললো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, অপেক্ষায় থাকেন, আমি এই শহরের কসম করে বলতেছি, একটা সময় আসবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা দিন আসবে আপনাকে আমি এই মক্কা নগরীতে আপনার হাতে ক্ষমতা দেব, কিন্তু সেদিন দেখবো কার খেলা কি রকম হয়। এই জন্য খেলা খেলার কথা বলতে বলতে তারা আউট হয়ে দেশ থেকে নাই। ইয়াজে খেলতে চাইলো, একা একা খেলতে খেলতে নাই, তাহলে কার সাথে খেলবে? এখন খেলতে খেলতে বলো নাই, পিলারও নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি এই শহরের কসম করে বলতেছি, এই শহরের কসম এই জন্য করলাম ইয়া রাসূলুল্লাহ, কাবার সম্পর্ক আমার বাইতুল মামুরের সাথে, আর বাইতুল মামুরের সাথে সম্পর্ক আমার একদম আরশে আজিমের সাথে। আল্লাহু আকবার বলেন। আর বাইতুল মামুরের নিচে হচ্ছে জান্নাত, জান্নাতের সাথে কাবা শরীফ, বাইতুল মামুর হচ্ছে আরশে আজিমের সাথে সম্পর্ক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই ক্ষমতা রাসূলকে দিয়েছিলেন কিনা বলেন? ফাতে মক্কার সময় তার আগে যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহু আকবার বলো।
আল্লাহ তাআলা বললেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নির্যাতন করতে করতে মক্কা থেকে যারা বিতাড়িত করেছে, এই মক্কা আপনার হাতে একদিন আসবে, আপনার করায়তের ভিতর আমি দেব, সেদিন আপনি এদেরকে মারা হালাল করে আমি আসমান থেকে ঘোষণা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলে দিলেন, এদেরকে ধরো। তবে এখান থেকে কিছু ছাড় দিয়েছিলেন আল্লাহ তাআলার দ্বীনের স্বার্থে, কিন্তু কঠোর হয়েছিলেন তাদের ব্যাপারে যারা ইসলামের উপর সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে জালেম যদিও আসে, এই জালেম গুলোকে হক আর বাতিলের যখন মিশ্রণ হয়ে যায়, আল্লাহ তাআলা কিছু হক পন্থীদেরকে পাঠায়া ওই বাতিল গুলোকে নাস্তানাবুদ করে দেয়। ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় কসম আমি খাচ্ছি পিতা এবং পুত্রের। সুবহানাল্লাহ বলেন। দেখি আমাদের পিতা কে? আমাদের পিতা কে বলেন? আদি পিতা আদম আলাইহিস সালাম, আর তার ওরসজাত সন্তান আমরা আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 নম্বর কসম খাচ্ছি, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ওয়ালিদিন শব্দের অর্থ হচ্ছে পিতা। আমাদের আদি পিতা কে? জোরে বলি সবাই। আদম আলাইহিস সালাম আমাদের পিতা। ওয়া মা ওয়ালাদ, এবং সন্তানগুলো কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যে সিলসিলা জারি হয়েছে, এইভাবে সন্তান যত ছেলে মেয়ে নরনারী দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলা বলতেছেন আদি পিতা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, জন্ম দেনেওয়ালা এবং যে জন্মগ্রহণ করছে, তাদের কসম করে আমি বলতেছি, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, মক্কায় নির্যাতনের শিকার হয়ে, জুলুমের শিকার হয়ে আল্লাহ রাসূল যখন মদিনাতে হিজরত করেন, পিছন দিকে তাকায় আর চোখ দ্বারা অশ্রু ঝরে পড়ে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনা সফর করতেছেন, এটা হুকুম কার? আল্লাহ তাআলার হাবিব বললেন, এটা হুকুম আল্লাহর। আল্লাহু আকবার বলেন। সবাই ভয় পাইছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে আছি। এইজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পেন না, আপনার সাথে আবু বকর আছে, আর 3 নম্বর আছি আমি। আল্লাহু আকবার বলেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পেন না, আমরা আপনার সাথে আছি। আপনি একা নন, আপনার মক্কার কাফেররা আপনাকে শেষ করতে পারবে না। আমি আপনাকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে হেফাজত আমি করব, দুনিয়ার কেউ আপনাকে শেষ করে দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে যদিও নমরুদ, ফিরআউন, সাদ্দাত, হামান, কামান এরকম কাফের মুশরিকরা আসবে, ঈমানদারদের পরীক্ষা হবে। আল্লাহ তাআলা ওই ঈমানদারের মাঝে থেকে খাঁটি কিছু ঈমানদারের জান মালের বিনিময়ে, রক্তের বিনিময়ে ওই দেশে ইসলাম কায়েম করবে। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি কসম খাইতেছি আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে এবং তারপর থেকে যত রসজাত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, তাদের কসম খেয়ে বলতেছি, আপনার হাতে একদিন ক্ষমতা আসবে, তবে আপনি কোন প্রকার জুলুম করতে পারবেন না। সুবহানাল্লাহ। কারণ জুলুম করা এটা কার কাজ? জালেমের কাজ। সবচেয়ে বড় জালেম হলো ইবলিস। মুমিন কখনো জালেম হতে পারে না, মুত্তাকিন কখনো জালেম হতে পারে না, দিনদার পরেশগার ব্যক্তিরা কখনো জালেম হতে পারে না। এই জন্য জালেমদের সাথে শাস্তি যুগে যুগে আল্লাহ তাআলা দেখাইছেন কিনা? বলেন, দেখাইছে কিনা? আল্লাহ তাআলা বলেন, তারপরের আয়াত আরো মজা, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ইয়া রাসূলুল্লাহ, এই বেকুবরা কি মনে করেছে, এই জনপদের অধিবাসীরা কি মনে করছে? ফি কাবাদ বলা হয় যে, লাকাদ ফি কাবাদ বলা হয় যে যার ভিতরে একটা ভয় থাকে, যার ভিতরে একটা অস্থিরতা থাকে, সংকীর্ণতা থাকে,
লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয় মানুষকে আমি সৃষ্টি করেছি ভয় সঞ্চার দিয়ে, অসহায়ত্ব দিয়ে, তার ভিতরে দুর্বলতা দিয়ে। আল্লাহ তাআলা এই আয়াতের আলোকে অনেক কিছু বলতে চাচ্ছেন। আল্লাহ তাআলা এই আয়াতের আলোকে বলতেছেন, তারা কি ক্ষমতাধর মনে করছিল এই কাফের মুশরিকরা? আপনার উপর, আপনার গায়ে হাত দিয়েছে, সাহাবাদেরকে মারছে, জুলুম নির্যাতন করছে, তবে আজকে আপনাকে মারা হালাল মনে করলো। এমন একটা সময় আসবে আমি ওইদেরকে মারা আপনার জন্য হালাল করে দেব, তবে সময়টা হবে কম, কারণ মুমিনের সময় কম, মুমিন সব সময় আল্লাহ তাআলাকে নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ও মানুষ, তুমি নিজেকে জাহির করো না শক্তিশালী হিসেবে, বাহাদুর হিসেবে, নিজেকে ক্ষমতাবান মনে করো না। তোমার নিরাপত্তা অনেক বাহিনী দিচ্ছে, যার বেশি নিরাপত্তা তার জীবনের আশঙ্কা বেশি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুমিনের নিরাপত্তা একমাত্র কে দেবে? কে দেবে? মুমিনের নিরাপত্তা কে দেবে? আল্লাহ রাসূলকে এক সময় গাছের ছায়া তলে আল্লাহ রাসূল আশ্রয় নিচ্ছেন, এমন অবস্থাকে ইহুদি এসে আল্লাহ রাসূলের উপর তরবারি উঠাইছে। আল্লাহ রাসূল ঘুম থেকে জাগা দেখে মাথার উপর তরবারি। ওই ইহুদি, ওই বেদিন বলতেছে, মুহাম্মদ, নাউযুবিল্লাহ করো, তোমাকে এখন কে বাঁচাবে? আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বললেন, আমাকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নাম নেওয়ার সাথে সাথে ওই বেদিন, ওই কাফের মুশরিকের হাতে তরবারি, কাঁপতে কাঁপতে তার শরীরের দেহের ভিতর আর কোনো শক্তি নাই, কাঁপতে কাঁপতে পড়ে যায়। আল্লাহ রাসূল তরবারি নিয়ে বললেন, এবার তোমাকে কে রক্ষা করবে বলো? ইয়া রাসূলুল্লাহ, কার নাম বলবো? ওই মূর্তি দেবদেবী এরা কি আমার আসবে এই মুহূর্তে? আপনার হাতেই এখন সবকিছু, আপনি যা করবেন, আপনার রব যেটা করবে সেটাই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলার হাবিব বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলো। আর আমরা হলে কি করতাম? তুমি আমাকে মারতে আসছো, এখন দেখো তোমাকে কে রক্ষা করে। আল্লাহর হাবিব কি বললেন? আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওই বেদিন, ওই কাফের মুশরিক সাথে সাথে কালেমা গ্রহণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ও শোনাচ্ছেন ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে এত সুন্দর কথাগুলো বললেন। ও দুনিয়ার যে নির্জা মানব দানব, নিজেকে অনেক শক্তি জাহির করো না, কারণ তুমি দুর্বল, তুমি খুব ভীত, তুমি কম্পিত, তোমার শরীরে তেমন কিছু নাই। ফেরাউনের জীবনে তেমন অসুখ হয় নাই, তবে জীবনে একবার সবচেয়ে বড় অসুখ হয়েছিল পেটের পীড়া। আমার এসে বলতেছে, ওস্তাদ কি খবর, আপনার মাজা বাঁকা কেন? 4-5 বার গেছি তো বাথরুমে, আজ সোজা হচ্ছে না। আল্লাহ তাআলা তখন বললেন, কিভাবে বলো? ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, তুমি যে সবচেয়ে বড় আল্লাহ, তো তোমার পায়খানা এখন ঠিক হয় না কেন? সুবহানাল্লাহ। ফিরআউনকে জীবনে ওটা সবচেয়ে বড় অসুখ ছিল। এই জন্য বাথরুমে বেশি যাওয়া, এটা কি ভালো লক্ষণ? এটা অসুস্থতার লক্ষণ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষকে অতিশয় দুর্বল করে, অসহায়ত্ব দিয়ে, কষ্ট করে জীবিত সৃষ্টি করছি। 1 নম্বর কষ্ট হলো, তাফসীরবিদগণ বলেন, সন্তান যখন মায়ের উদরে আসে, মায়ের পেটে আসে, ছোট্ট একটা জায়গায় ওইখানে অবস্থান করা, যে বেশি নড়ানড়ি, হাত নড়ানড়ি করলে মায়ের কলিজায় লাগে, পা নড়ানড়ি করলে হৃৎপিণ্ডতে লাগে। আল্লাহ তাআলা ছোট্ট একটা স্থানের ভিতর তাকে কুদরতি ভাবে সমস্ত সমস্ত ভাইরাস থেকে হেফাজতে রাখছিলেন। কে রাখছিলেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মানুষকে কষ্ট, দুর্বলতার আর ভিতর ভিতর দিয়ে, ভয় ভীতি দিয়ে সৃষ্টি করছি, তারা খুব কষ্টের ভিতর থাকবে। 1 নম্বর কষ্ট হলো মায়ের গর্ভে থাকা। 2 নম্বর, তাফসীরবিদগণের সন্তান যখন স্বাভাবিক ভাবে আসে, মায়ের পেটের থেকে দুনিয়াতে আসার সাথে সাথে সন্তানরা কাজে দেয় কেন? কারণ ওই জগতে এক কষ্ট ছিল, আসার সময় এক কষ্ট পাইছে, ওই কষ্ট পাওয়ার সাথে সাথে সন্তানগুলো কেঁদে দেয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য ডাক্তাররা বলে, সন্তান হওয়ার পর যদি কান্না করে তাহলে সুস্থ সন্তান। সুবহানাল্লাহ।
আর সন্তান যদি হওয়ার সাথে সাথে না কান্না করে তাহলে এর অসুস্থতার বড় লক্ষণ। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে কষ্টের ভিতর সৃষ্টি করছি। 1 নম্বর কষ্ট মায়ের গর্ভে, 2 নম্বর কষ্ট মায়ের থেকে দুনিয়াতে আসার পর, 3 নম্বর হচ্ছে ওই সন্তান মায়ের বুকে যখন দুধ খায় তখন দুধ খাওয়া কষ্ট না আরাম? দুধ খাওয়া কষ্ট না আরাম? দুধ খাইতেও কষ্ট। অনেক সময় সন্তানরা দুধ খাইতে খাইতে, ছোট ছোট বাচ্চারা দুধ খেতে খেতে মায়ের বুকে হাতের ভিতর ঘুমে যায়, মায়ের টেরও পায় না। কারণ চুষে চুষে দুধ খাওয়া এটা একটা কষ্টকর। এইভাবে আল্লাহ তাআলা বলতেছেন, একের পর আমি তোমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে কষ্ট থেকে তোমাদেরকে একটা স্বাভাবিক পর্যায়ে নেই। 8 বছর, 7 বছর, 6 বছর থেকে আবার পড়ালেখার কষ্ট, পড়ালেখার কষ্ট হতে হতে শেষ হতে হতে আবার চাকরি ইন্টারভিউ দিতে কষ্ট, চাকরি হওয়াতে কষ্ট, কর্মতে কষ্ট, কর্মজীবনে যে কষ্ট। এইভাবে এক সময় বাধ্যকে চলে আসে। আল্লাহ তাআলা বলেন, ওমান নুআমির উনুনাকিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় আসবে বান্দা, তোমার কষ্টটা ছোট বয়সে যে কষ্টটা হয়েছিল, শেষ বয়সে ওই রকম কষ্টতে তুমি চলে যাবা। আল্লাহু আকবার বলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষ জীবনের কষ্ট থেকে বাঁচার সবচেয়ে বড় উপমা হলো, বড় উদাহরণ হলো আল কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি কোরআনের তাফসীর, উনি রাইসুল মুফাসসিরিন, উনি বলেন, ইলা আরজালিল উমর, শেষ বয়সে একটা কষ্টের জীবন থেকে বেঁচে থাকার বড় বড় রাস্তা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। কারণ ইলা আরজালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এমন একটা বয়সে তোমাকে নিয়ে যাব, তুমি লন্ডন প্রাচ্যতে পড়ালেখা করছো, ফ্রান্সে পড়ালেখা করছো, ইতালি জার্মানিতে পড়ালেখা করছো, অনেক ইংলিশ স্পিকিং, অনেক অ্যারাবিক স্পিকিং, তুমি অনেক অনেক কি অনেক ছিলা। কিন্তু তোমার একটা বয়স আসবে, তোমার সব কিছু ভুলে তুমি আবার শিশুর মতো হয়ে যাইবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এর জন্য কোরআনে বললেন, আফালা তাকিলুন। ও বান্দা, তোমার কি দিমাগে ধরে না? তোমার জীবনের শুরু লগ্ন থেকে কষ্ট আর কষ্ট, আর এই কষ্ট থেকে তোমাকে আমি লাঘব করতে চাই জান্নাত দিয়া। সুবহানাল্লাহ। কষ্ট দূর হবে কোথায় গিয়ে? জান্নাতে যে। জান্নাতে যাওয়া পড়ার কোনো কষ্ট নাই। এই জন্য বাহাদুরি কিছু নাই, বাহাদুরি কিছু নাই। মানুষের বাহাদুরি 3 বার বাথরুমে গেলে শেষ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? একটু যদি মাথা ব্যথা শুরু হয়, কাট। একটু যদি হৃৎপিণ্ডতে রক্ত প্রবাহিত বেশি হয়, কাট। একটু যদি কম হয়, তাও কাট। এই জন্য আল্লাহ তাআলা মানুষের শক্তিকে চুরমার করে দিয়ে সৃষ্টি শুরু লগ্ন থেকে তার অবস্থা শেষ পরিধি পর্যন্ত আল্লাহ তাআলা বলে এটা ঘোষণা দিতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে বলে দেন, অহংকারের কিছু নাই, ক্ষমতার কিছু নাই। কারণ ক্ষমতা অহংকারী কেউ যদি করতে চায়, তাকে ফেরাউন আর নমরুদ হতে হবে। কেউ যদি ধনত্ববান বেশি হতে চায়, শুধু ইলন মাস্ক না, আরো কেউ যদি তার চাইতে বড় ধনত্ববান হতে চায়, তাকে বাদশাহ সাজ্জাদ হতে হবে। যে বাদশাহ নিজে জান্নাত তৈরি করেছিল, কিন্তু নিজের জান্নাতে নিজে যেতে পারে নাই। যাইতে পারছে? পারে নাই। এই জন্য এই কথাগুলোর উদ্দেশ্য কুরতুবিতে আসছে। এই কথাগুলোর উদ্দেশ্য আল্লাহ তাআলা কেন বললেন? ওই কাফের মুশরিক বেঈমানদের শক্তি, তাদের কৌশলকে চুরমার করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের সৃষ্টিটাই হচ্ছে কষ্টের মধ্য দিয়ে। এইভাবে কষ্ট হতে হতে সবচেয়ে বড় কষ্ট, যেটা তাফসীরবিদগণ বলেন, হাসরের ময়দানে পুনরায় উত্থান। কারণ জান্নাতে যাওয়ার পথটা খুবই সরু পথ, এত কণ্টকাকীর্ণ পথ। ওই পথে যদি কেউ ধরা খেয়ে যায়, সে কেটে চুরমার হয়ে যাবে। কারণ ফুলসিরাতের রাস্তা, সাহাবীরা যখন আল্লাহ রাসূলের মুখ থেকে শুনলেন, মুখ থেকে শোনার সাথে সাথে কান্না জড়িত কণ্ঠে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফুলসিরাতের রাস্তা কেমন হবে আর গতি হবে কেমন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শুনে রাখো, ওই ফুলসিরাতের রাস্তা কেউ
দৌড়ে যাবে, কেউ হামাগুড়ি দেবে, কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ বসে যাবে, কেউ মাঝে পথে যায় কেটে চুরমার হয়ে জাহান্নামের অগল গহীনে চলে যাবে। নাউযুবিল্লাহ। আর ইমানদাররা চোখের পলকে ওই ফুলসিরাতের রাস্তা পার হয়ে সোজা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সে জান্নাত চাইতো ইনশাআল্লাহ? কি নামাজ ছেড়ে দিয়ে না নামাজ পড়ে? নামাজ পড়ে। এই কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন, যার কারণে দেশে অস্থিরতা, সমাজে, ফ্যামিলিতে, ব্যবসা বাণিজ্যে, কলকারখানাতে সব জায়গায় অস্থিরতা। আমরা যদি আয়াতটার প্রতি লক্ষ্য করতাম, আল্লাহ তাআলা কেন এই আয়াতটা বললেন? আমাদের জীবন পুরোটাই কষ্ট আর কষ্ট। এই কষ্টের মাঝে আল্লাহ তাআলা দেখতে চান ওই গভীর রজনীতে শীতের ভিতর, কনকনা শীতের ভিতর কি আল্লাহ তাআলার জন্য ঠান্ডা পানিতে ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আড্ডি আড্ডি পা পা করে শীতের কনকনে শীতের ভিতর আল্লাহ তাআলার ঘরের মেহমান হয়ে ফজরে 2-4 রাকাত নামাজ পড়বে। আর আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, আল্লাহ তাআলা তার সারা দিনের জিম্মাদারি নিয়ে নিল। সুবহানাল্লাহ। এই জন্য ফজর নামাজের সাথে আরেক হাদিসে আছে যে ফজর নামাজ পড়লো তার হাতে দিনের ঝান্ডা থাকলো। কি ঝান্ডা? যেটা ইসলামের জন্য উঠানো হয়েছিল। এই জন্য মানুষের জীবনের অস্থিরতা, মানুষের জীবনের ব্যর্থতা, ফ্যামিলি থেকে শুরু করে একদম উচ্চ পর্যায় পর্যন্ত, এর কারণ একটাই, আমরা আমাদের দুর্বলতাকে ভুলে গেছি। তারপরে আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দর বলতেছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। ইয়া রাসূলুল্লাহ, এই বেকুবে কি বলে? আমি এতগুলো কথা বললাম, আপনার মাধ্যমে আপনার উম্মতকে জানাই দিলাম, কিন্তু ক্ষমতাধররা ক্ষমতায় যে অন্ধ হয়ে গেছে, বধির হয়ে গেছে, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না, মুখ দিয়ে যা আসে তাই বলে। আমরা 41 পর্যন্ত আছি, আল্লাহ কয় 41 আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই। কি ভাই? 41 আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে 41 পর্যন্ত থাকতো। কি দরকার ছিল ছোট ছোট শৈলগুলো রাস্তায় নেমে 1400-র অধিক শহীদ হয়ে কোথায় খেলা হবে খেলা হবে করতে করতে প্লেয়ার নাই। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। ইয়া রাসূলুল্লাহ, এদের ধারণা কি? এরা ধারণা করতেছে আল্লাহ ইয়াকদিরু, এদের উপর কেউ শক্তিশালী নাই, আলাইহি আহাদ, আলাইহি আহাদ, এদের উপর কেউ শক্তিশালী নাই। এরা এটা ধারণা করছে এই কাদের মুশরিকদেরকে আপনি একজন পশু কথা করবেন, শুধু সময়ের ব্যাপার, শুধু সময়ের ব্যাপার। আল্লাহু আকবার। এই ফাতে মক্কার সময় আল্লাহ রাসূলের হাতে যত সুযোগ ছিল, সাহাবারা ইচ্ছে করলো সব পশু কাটা করতে পারতো। আল্লাহ রাসূল দয়াল নবী, মায়ের নবী, বনের পাখি চিল্লা জরে মানুষ হয়ে চিল্লাম না তারে। কি ভাই কথা ঠিক কিনা? বনের পশু পাখি চিনল, নদীর ওই কীট পতঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটি মাছ নদীকে চিনল, কিন্তু বড় হতভাগা দুর্ভাগা, জীবন 7 বছর হয়ে গেছে, মুখের চামড়া গুলো বটে নিচে নামে গেছে, থুতনির নিচের চামড়া গুলো এমন ঢিল হয়েছে শুকনা বানরের মতো দেখা যায়, হয়তো দাড়ি রাখার তার বয়স হয় নাই। নাউযুবিল্লাহ। পুরুষ না মহিলা, টুপি না পড়লে কিছুই বোঝা যায় না। কি কথা ঠিক কিনা? অথচ এই দাড়িটা হচ্ছে এমন একটা সুন্নত, দামি সুন্নত, দাইমি সুন্নত, যে দাড়িটা মানুষের ত্বককে অটুট রাখে মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আল আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। ইয়া রাসূলুল্লাহ, তারা কি ধারণা করছিল এই মক্কার কাফের মুশরিকরা আপনার গায়ে হাত দিয়েছিল, সাহাবাদেরকে নির্যাতন জুলুম নির্যাতন করছিল, এক পর্যায়ে আপনাকে তারা মক্কার নগরীর ভিতর রাজত্ব কায়েম করে খুব আনন্দ আর উল্লাস, আর তারা কথা বলতেছিল মক্কা আমাদের হাতে, মদিনাও আমরা আমাদের হাতে করায়ত্ত করে নিব। আল্লাহ তাআলা বলতেছেন, এবং তাদের এই ধারণাটা ছিল আয়াহসাবু, হাসিবা ইয়াহসিবু মানে ধারণা করা, আল্লাহ ইয়াকদিরু মানে কখনোই না শক্তিধর, আলাইহি আহাদ আমাদের উপর কেউ শক্তিশালী আছে, আমরা করোনার মোকাবেলা করব। আল্লাহ কয় করোনার মোকাবেলা করা যায়? ভাই করোনার মোকাবেলা করা যায়? এই জন্য যত অফিসার করোনা ধরছে বেশি, আর ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, এদেরকে করোনা খুঁজেও পায় না।
আবার কয় কি মসজিদে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াইতে হবে, না হলে করোনা ভাইরাস ধরবে। ভাই আল্লাহ তাআলার ঘরে কখনো করোনা ভাইরাস ঢোকে না, কারণ ওখানে মানুষ করোনা ভাইরাসকে ওযুখানে দাফন করেতে চলে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলতেছেন এদের ধারণা এদের উপর কেউ শক্তিশালী নাই। আপনি মন খারাপ করেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি মদিনার জীবনে কিছু সাহাবীদেরকে জোগাড় করেন যাদের জান মাল সময়ের বিনিময়ে এই মক্কা নগরে আপনার হাতে চলে আসবে, সেদিন আপনাকে আমি হালাল করে দেব এদের রক্ত প্রবাহিত করা। আল্লাহু আকবার। অনেক কথা। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এই ক্ষমতাধররা কি বলে? ইয়াকুলু, তারা এই কথা বলে আহলাকতু মালাল লুবাদা। এত এত উন্নয়ন করলাম, এত রাস্তাঘাট আমরা বিভিন্ন বালাখানা তৈরি করলাম, এত সরকারি, এত ঘর বাড়ি, এত কিছু করলাম, গরিব মিসকিনের জন্য ঘর করলাম। 6 মাস পরে সেই ঘরগুলো ফাটে চুরমার হয়ে যায়, ঝড় আসার আগে ঘর ফেটে যায়। কি আছে এরকম হয়েছে কিনা? একটা ব্রিজে সুনামগঞ্জ একটা ব্রিজে এলাকার লোক হাতুড়িতে বাড়ি দিয়ে দেখে ব্রিজের ভিতর রটের চেয়ে বাস বেশি, উন্নয়নের ছোঁয়া, বাস দিয়ে উন্নয়নের ছোঁয়া। দেখেন ওই কথাগুলো এখানে বলছে, কারণ যারা আলেম ওলামার বিপক্ষে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে, দিন ধর্মের বিপক্ষে যারা আলেমদের রক্তকে জায়েজ করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে দেশ থেকে একদম, কি ভাই কথা সত্য না মিথ্যা? একজন বড় আলেমকে কিভাবে শুয়োরের গোশত দিতে পারে? আল্লামা মামুনুল হক সাহেব নিজে বলছেন আমাকে শুয়োরের গোশত খাওয়াইতে দেওয়া হয়েছিল। ছোট্ট একজন আলেম রফিকুল ইসলাম মাদানী, সে বলছিল আমাকে মেয়ের সাথে একটা অন্তরঙ্গ ভাবে আমাকে ছবি তোলা হয়েছিল এবং কারেন্ট শট দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা জালেমদের শক্তিকে চুরমার করে দেন, মাজলুমের চোখের পানির বিনিময়ে একটু সময় অপেক্ষা আল্লাহ তাআলা করেন। কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা কথাগুলো বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই শক্তিধররা বলবে এরা এত ব্যাকুব, এত ব্যাকুব, এরা বলবে আমরা এত এত মাল খরচ করলাম এই জনগণের জন্য। কাফের মুশরিকরা বলতেছে কি আল্লাহ রাসূল আমাদেরকে ছাড় দেবে না? আমরা মক্কার এত এত কাজ করছি, কাবা শরীফের কাজ করছি। আবু জাহেল কাবা শরীফের খেদমত করছে, জানেন তো? কাবা শরীফের খেদমত সবাই করছে, কিন্তু ঈমান নিয়ে আসে নাই, ওই কাবার মালিকের সাথে সম্পর্ক করে নাই। এরা হচ্ছে এনজিও, এনজিওর মতো সবই করছে, কিন্তু আসল জায়গায় সম্পর্ক নাই। আল্লাহ তাআলা ওই কথাগুলোই ওই সময় থেকে এখনো বলতেছেন, এইগুলো যদি কোনো বিবেকহীন মানুষ মাথায় না নেয়, এই মানুষগুলো পশুর আচরণ কেন করলো? এই কাদের মুশরিকরা, এদের সাথে সম্পর্ক এখনো কিছু লোকের সাথে, যার কারণে মাহফিলে আলেমদের কথাকে বাধা দেয়, মসজিদ মাদ্রাসার উন্নয়ন কাজকে বাধা দেয়, বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করে। আগের রাও যা করছে এখনো তাই করতে চায়। এদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এদেরকে হেদায়েত দিয়ে দেয়। আমিন বলেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা বলতেছে কাফের মুশরিক আবু জাহেলের দলবল বলতেছে আমরা মক্কার এত উন্নয়ন করছি, আর আমাদের বিপক্ষে তারা তৈরি হচ্ছে। বিদ্যুৎ কমায় দাও, রাস্তাঘাট উন্নয়ন গুলো করে কি ভুল করছি? কি ভাই এরকম কথা বলছে কিনা? বলছে কিনা বলে? জনগণের জন্য এত কিছু করলাম। ভাই জনগণের জন্য সবই করলেন, আলেমদের সাথে সম্পর্ক লাগবে। আমরা আলেমদের কারো বাড়ি বিদেশে নাই, বেগমপাড়া নাই, ফ্রান্সে নাই, লন্ডনে নাই, ওই আমেরিকাতে নাই, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় নাই। আলেমরা দেশে মার খায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আলেমদের চোখের পানি কখনো ব্যথা দিতে পারে না। তারা এই কথাও ধারণা করে আরে আমরা ছাড়া আছে কে? আমরাই তো। কি ভাই ক্ষমতায় যায় যারা, তারা এই কথা বলে কিনা? জনগণের জন্য আমরা জনগণের জন্য, জনগণ আমাদেরকে ক্ষমতা দিছে। আসলে ক্ষমতা দিচ্ছেন কে? আল্লাহ তাআলা দিচ্ছেন পরীক্ষা করার জন্য, যে দেখি তুমি কি কয় বছর থাকো, জনগণের ম্যান্ডেট নিয়ে না কার ক্ষমতার বলে থাকো। এগুলো হিসাব হবে, হিসাব হচ্ছে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন আয়াহসাবু আল্লাহ ইয়ারাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ, তারা এই কথা ধারণা করে আমরা যত কিছু অন্যায় অবিচার জুলুম করছি কেউ দেখে নাই, কেউ দেখে নাই।
কাফের মুশরিকরা কি বলতেছে? আয়াহসাবু ইয়া রাসূলুল্লাহ, তাদের ধারণা কি জানেন? আল্লাহ ইয়ারাহু আহাদ, আমরা উন্নয়ন করছি, দুর্নীতি করছি, দিনের ভোর রাতে নিছি, ফজর আগে ভোট শেষ, এগুলো কি কেউ দেখছে? এগুলো কেউ দেখে নাই। ভাই কেউ দেখে নাই? কেউ দেখছে কিনা বলেন? দেখছে। এক চোরের বাবা সন্তানকে নিয়ে চুরি করতে গেল। সন্তানকে বলতেছে, বাবা আগে ঘরের ভিতর ঢোকা যাবে না, ঘরের ভিতর মালিক আছে কিনা সেটাও তো দেখতে হবে। ওই শিং কাটছে, সন্তানের মাথায় একটা কালো পাতিল দিয়ে ঢুকবে সিংহের ভিতর দিয়ে। এখন বলতেছে না, একটা লাকড়ির একটা ছুটির উপরে মাথা কালো পাতিলটা দিয়ে ওই সিংহের ভিতর দিয়ে ঢুকে দেখানো হোক মালিক জায়গা আছে কিনা। যদি কালো পাতিলের মাথা মনে করে বাড়ি দেয়, তাহলে এই বাড়িতে ঢোকা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আয়াহসাবু আল্লাহ ইয়ারাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ, এরা দুর্নীতি, অপরাজনীতি, মানুষের লুট করা, জুলুম সর্বপর্যায়ে উপরে চলে গেছে। আবার এরা এটাও ধারণা করে আমরা অনেক অনেক খরচ করছি, আমরা অন্যায় জুলুম করছি, আমরা অনেক কামাই করছি, কেউ দেখে নাই। কেউ দেখে নাই? কে দেখছেন? আলাম নাজাল লাহু আইনাইন, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেকুবরা কি লক্ষ্য করলো না তাদের দুইটা চোখ, জনগণেরও দুইটা চোখ? নাকি জনগণের চোখ একটা? জনগণের চোখ কয়টা? আল্লাহ আলাম নাজাল লাহু আইনাইন, আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে যান আলাম নাজাল লাহু আইনাইন, আমি দুটি সুন্দর চোখ দিলাম, যে চোখের বাল পরিবর্তন করতে হচ্ছে না, আইসি পরিবর্তন করতে হচ্ছে না, বেশি বেশি জিকির কোরআন তেলাওয়াত, বেশি বেশি ওযু করলে চোখের পাওয়ার আল্লাহ তাআলা ঠিক রেখে দেন। সুবহানাল্লাহ। আমি কি তাদের জিহ্বা দেয়নি এবং দুটি সুন্দর ঠোঁট দেয়নি? কেমন যেন ঠোঁট দুটিকে আল্লাহ তাআলা কেটে আলাদা করে গটায়া কি সুন্দর চকচকে ঝকঝকে 29টা অক্ষর উচ্চারণ করার জন্য আল্লাহ তাআলা দাঁত দিলেন এবং জিহ্বাকে দিলেন। কারণ জিহ্বা ছাড়া, জবান ছাড়া 29টা অক্ষর উচ্চারণ হয় না। হয় না। আল্লাহ তাআলা তাদের অবস্থাকে, কাফের মুশরিক ব্যাধি, এদের বন্ধু, এদের সাংগঠনের শক্তিকে ধুলের সাথে মিটা দেওয়ার জন্য কথা বলতেছেন। আমি তাদেরকে দুইটা চোখ দিচ্ছি, চোখের হিসাব হবে। অতএব জনগণেরও চোখ আছে, জনগণ অনেক সময় জুলুমের শিকার হয়, চোখ দেখার চোখ যে দেখে কিন্তু কিছু বলতে পারে না, তার উপর জুলুমের ইষ্টমরুলা চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে জিহ্বা দিলাম, এই জিহ্বা দিচ্ছি আমার প্রশংসা করার জন্য। এরা বেশি বেশি প্রশংসা করে এই মহিলা মানুষগুলোকে সর্বোচ্চ পর্যায়ে উঠায়া শেষ বয়সে দেশ থেকে আজকে তারাই তুলে নেতা কর্মী গুলো। কথা ঠিক কিনা বলেন? আমি দুটি হেদায়েতের পথ দিলাম। আমি হেদায়েত দিলাম, একটা হচ্ছে ঈমানের পথ, আর একটা হচ্ছে কুফরের পথ। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাদেরকে দুটি পথ দিলাম, হেদায়েত দিলাম। এই হেদায়েতের ভিতর কিন্তু ফালাকতাহামাল আকাবা, এক নম্বর হেদায়েতের ভিতরে এটা, এই হিদায়াতের ভিতর এখনো তারা প্রবেশ করে নাই। এই হিদায়াতের ভিতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল যেটা এই মুহূর্তে আমাদের দেশে নাই, সেটা হচ্ছে আকাবা, গোলাম আজাদ করা। এই কাফের মুশরিকরা বড় বড় কথা বলে, জনদরদি, জনমানবের জন্য তারা ক্ষমতায়। আল্লাহ তাআলা বলতেছেন, এদের কথা সম্পূর্ণ মিথ্যা। কারণ এরা বেনামাজি, এরা রাসূলের শত্রু, আল্লাহর শত্রু, আলেম ওলামার শত্রু। এই জন্য কেউ যদি ভাবে এই দেশে আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার বিপক্ষে থাকে, ক্ষমতায় থাকতে চায়, এই সুযোগ আমার মনে হয় সহজে আর জনগণ দেবে না। জনগণ দেবে না। কারণ জনগণ এখন সজাগ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি হেদায়েত দিলাম, কেউ হেদায়েত গ্রহণ করতে পারে, কেউ কুফরি গ্রহণ করতে পারে। কেউ যদি কুফরি গ্রহণ করে, আমি তার জন্য প্রজ্বলিত আগুন রেডি করে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, হেদায়েতের ভিতরে এটা একটা আমল। এক নম্বর হচ্ছে গোলাম আযাদ করা। ওয়া মা আদরাকা মাল আকাবা, ফালাকতাহামাল আকাবা। আপনি জানেন না এরা আকাবার ভিতর নাই। ওয়া মা আদরাকা মাল আকাবা,
আপনি কি জানেন সে আকাবা কি? ফাকুর আকাবা। আল্লাহ তাআলা বলতেছেন সেটা হচ্ছে এই হেদায়েতের ভিতর বড় আমলের একটা নমুনা গোলাম আজাদ করে দেওয়া। এখন আমাদের দেশে গোলাম নাই, আমাদের অধীনস্থ যারা থাকবে তাদের উপর কোনো জুলুম করা যাবে না। কি জুলুম করা হবে? আজকে আপনার কামলার উপর, আপনার কর্মচারীর উপর, আপনার দারোয়ানের উপর আপনি জুলুম করলেন, আপনি অফিসার হয়ে পাশে আপনার অধীনস্থদেরকে আপনি জুলুম করলেন, ঠিক নিজে অবৈধ কামাই করলেন, আবার তাদেরকে অবৈধ মাসালা দেয়। কি ভাই কথা ঠিক না? খবরদার, আমার এই অফিস দুর্নীতি মুক্ত, উপরে লেখা থাকে দুর্নীতি মুক্ত, ভিতরে খালি টেবিলের তলে খালি গণাগণি হয়। কি ভাই, এই বুধবার মঙ্গলবারের দিনেও একটা ভূমি অফিসে হঠাৎ করে দুদকের লোকেরা যা অ্যাটাক করে ধরে ফেলাইছে। বলছে যে আপনার হাতে টাকা, বলছে এটা তো আমাকে বকশিস দিছে। ভাই বকশিস কি ঘরে অফিসে খালি এসে দেয়? আল্লাহ তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর হচ্ছে হেদায়েতের ভিতর গোলাম আজাদ করা। আও ইয়াতআবুন ফি ইয়াউমিন যী মাসগাবা। মাসগাবা বলা হয় তৃষ্ণার্ত, ক্ষুধার্ত অবস্থায় যাকে কে খানা খাওয়াবে, এটা হচ্ছে ইমানদারের ইমানের কাজ। সুবহানাল্লাহ বলেন। আর যারা আমাদেরকে মারে খাচ্ছে ভাই, আও ইয়াতআবুন ফি ইয়াউমিন যী মাসগাবা। ইয়া রাসূলুল্লাহ, হেদায়েতের একটা বাণী, হেদায়েতের একটা নমুনা। গরিব মিসকিনকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাওয়ানো, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি আমাকে খাওয়াও নাই। বান্দা বলবে তোমাকে খাওয়াবো কিভাবে? গরিব মিসকিনকে খাওয়াইলে আমার খাওয়া হইতো। ওই তুমি এত শপিং মলে ওই জলছুরিতে যায় কত দামি দামি কাপড় কিনছো, তোমার প্রতিবেশীকে একটা লুঙ্গি 500 টাকাতে কিনে দিলেও তো হয়তো। খেয়াল ছিল না? কি ভাই কি কবে? তবে খেয়াল ছিল না, তবে খেয়াল ছিল না। দাঁড়াও দাঁড়াও, আল্লাহ তাআলা বলেন গরিব মিসকিন ক্ষুধার্ত অসহায় বস্ত্রহীনকে কাপড় দেওয়া, এটা একটা হচ্ছে হেদায়েতের কাজের নমুনা। যারা হেদায়েত পাবে তারা প্রতিটি ভালো কাজ করবে। এর ভিতরে আছে সবচেয়ে বড় নমুনা হচ্ছে, বড় আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। ইয়াতীমান যা মাকরাবা। ইয়া রাসূলুল্লাহ, যত ভালো কাজ করবি ঈমান আনার পর, তবে ভালো কাজের ভিতর উত্তম সবচেয়ে জারি হলো ইয়াতীমান যা মাকরাবা। নিজের অধীনস্থ আত্মীয় স্বজন প্রতিবেশী, নিজের সন্তান নাতিপুতি, নিজের ভাই বোন, আশেপাশের আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুলের আপনজন যারা অসহায় মিসকিন, তাদের বেশি বেশি দান সদকা করা আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আও মিসকিনান যা মাতরাবা। ইয়া রাসূলুল্লাহ, তবে এবং ওই ধুলি ধূসর পরিষ্কারহীন একেবারে নোংরা ওই রাস্তাঘাটে পড়ে থাকে উলঙ্গ অবস্থায় বস্ত্রহীন খানা পিনাহীন এই মিসকিন গুলোকেও ডেকে ডেকে যারা খানা দেবে, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ওয়াহাদাইনাহুম নাজদাইন। এক নম্বর ইমানের পথের কাজ এটা। তুম্মা কানা মিনাল্লাযিনা আমানু। অতঃপর আপনি তাদের সাথে থাকবেন। আল্লাহ রাসূল কাদের সাথে থাকতে হবে বলেন তো? আল্লাহ তাআলা বলতেছেন আপনি তাদের সাথে থাকেন। তাদের সাথে? ইমানদারেরা এবং গরিব মিসকিনদের সাথে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আল্লাহ রাসূল গভীর রজনীতে দোয়া করত যে আল্লাহ তুমি আমাকে হাসর করায়ো গরিব মিসকিনদের সাথে। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সাথে হবেন মিনাল্লাযিনা আমানু, যারা ঈমানদার। এক নম্বর হচ্ছে ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজে হালাল হারাম বেঁচে চলে, যারা কেউকে ঠকায় না, রাতে দিনের ভোর রাতে দেয় না, ইলেকশনের আগে টুপি আর পাঞ্জাবি, ইলেকশনের পরে টাই, এইগুলো ধোঁকাবাজ, এইগুলো করা ইসলামে ঠিক না। যদি ইসলাম সত্যিকারে সে মুসলমান হয়, ওই টুপি আর তার ওই লেবাস, ওই সৌন্দর্যটাকেই তাকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিস-সাবরি। ইয়া রাসূলুল্লাহ, যাদের উপর বালা মুসিবত বিপদ আপদ আসার পর যারা ধৈর্য ধরে এবং অন্যদেরকে ধৈর্য ধরার তালকিন দেয়, এদের সাথে আপনি থাকেন।
ওয়া তাওয়াসাউ বিল মারহামা, এবং যারা সাথীদের ভিতর ভালো কথাগুলো আলোচনা, যিনি মুযাকারা পরামর্শ, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা বললেন আপনি কোনো কাজ এককভাবে করতে পারবেন না, অবশ্যই আপনি সাথীদেরকে নিয়ে কাজ করবেন। এই জন্য বড় সুন্নাত হলো ঘরের কাজ করার আগে বাহিরে হোক, ঘরে হোক, কলকারখানাতে হোক, স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বসে পরামর্শ সাপেক্ষে কাজ করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। উলাইকা আসহাবুল মাইমানা, আল্লাহ তাআলা বলতেছেন যে সৎ কাজের উপদেশ দেয় এদের সাথে আপনি থাকেন, কারণ এরা হলো ঈমানদার। উলাইকা আসহাবুল মাইমানা, ইয়া রাসূলুল্লাহ, এরা ডানপন্থী। আর আল্লাহ তাআলা বলেন ডানপন্থীদেরকে আমি সোজা জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। অতএব আপনারা ডানপন্থী হবেন না বামপন্থী হবেন? বলেন, ডানপন্থী হবেন না বামপন্থী হবেন? কারণ 54 বছর স্বাধীনতার বয়স চলে, ওই আগের ধোঁকা দিয়ে এখন আর মানুষ ওই ধোঁকার কথা শুনতে চায় না। এখন মানুষ চায় নতুনত্ব, মানুষের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, মানুষের ব্যবসা বাণিজ্য নিরাপত্তা, মানুষের চলার নিরাপত্তা। লেবাস না, মিষ্টি মিষ্টি কথা না, ঈমান আমলের সাথে তাকে প্রমাণ করাইতে হবে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের মুশরিক বেদিন সাথে যাদের সম্পর্ক, কিংবা যারা কাফের মুশরিক, এদের সাথে আপনার যেন কোনো সম্পর্ক হয় না, কারণ এরা হচ্ছে পিছেগামী, এরা হলে পিছে থাকে, আর এরা হচ্ছে আমার আয়াতকে অস্বীকার করে। আলাইহিম নারুম মুসাদা, আর এদের জন্য রয়েছে এমন যন্ত্রণাদায়ক প্রজ্বলিত আগুন, যে আগুনটা তাদের অন্তরকে বিরাজ করে ওয়াল বডিকে পুরো ছারখার করবে। আসহাবুল মাশআমা, ইয়া রাসূলুল্লাহ, যারা পশ্চাতে আপনার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে, আপনার রবের বিপক্ষে, অতএব এদের সঙ্গ দিবেন না। এদেরকে জাহান্নামের আগুন পরিচালিত করে আমি রাখছি, কারণ আমার 7টা জাহান্নাম তো ভরার লোক লাগবে। কি লাগবে কিনা? আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলার এই আয়াতটা যখন আমরা ছাত্র জীবনে পড়ি আর ভাবি যে জাহান্নামকে আল্লাহ তাআলা ভরবেন জিন আর ইনসান দ্বারা, আবার কইতেছে জান্নাতকেও, যে ভাই আমরা ডানপন্থী হব না বামপন্থী হব? অতএব ক্ষমতা, গাড়ি বাড়ি, অনেক কিছুর এইগুলোর ভাব দেখা লাভ নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এই আয়াতটার অর্থ দেখেন, আমরা সবই দুর্বল, আমরা অসহায়, আমরা সব জায়গাতেই নিজেদেরকে একদম অনেক কিছু তুলে ধরি না। পুলিশ যখন ধরতে আসে তখন কান্না করে, কি ভাই এই যে অনেক সময় কি বাহাদুরি, যে আসামি হিসেবে ধরতে আসে আর কত কিছু অসহায়। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের আলোকে এই কথা বুঝাইতে চাইলেন। আমি শেষ করে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি শহরের কসম খাইলাম, এই শহরে আপনি বসবাস করে মক্কা একদিক দিয়ে দামি, আপনি আপনি শ্রেষ্ঠ মহামানব, এবং সেই সাথে আপনার উপরে মক্কা নগরীতে আমি কোরআন দিছি। এই মক্কাকে আমি অনেক অনেক দামি করলাম, কিন্তু দুঃখের বিষয় আপনার এই দামিত্ব এই কাফের মুশরিক, এই মূর্খ লোকগুলো, জাহেল লোকগুলো বুঝলো না। ওই রকম পরিস্থিতি আজ থেকে 16 বছর আমাদের হয়েছিল। আমি নিজে 2001-এ টুপি ছাড়া চলছি 6 মাস। 6 মাস টুপি ছাড়া চলতে হয়েছে। মাত্র কেতাবটা না 2য় ক্লাসে পড়ি, 6-এ পড়ি। স্টেপগুলো সবার উপর দিয়ে গেছে, যাক পাইতো তাকেই ধরতো। এই জন্য যদি কেউ শিক্ষা নিতে চায়, এই আয়াতগুলো তাকে লক্ষ্য করে এবং অর্থগুলো খুঁজে খুঁজে আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, ইসলামের পক্ষে যে থাকবে, তাকে আল্লাহ তাআলা আর দেশ থেকে বের করে দেবে না। সবাই বলেন আমিন। ভাই, আমরা দেশে সবাই নিরাপত্তা চাই, সবাই চাই আমরা ইসলাম নিয়ে নিরাপত্তার সাথে বাঁচবো। কি ভাই, ক্ষমতা কে আসবে এটা আল্লাহ তাআলার ফয়সালা হবে, কিন্তু আমরা চাই যারাই ক্ষমতা আসুক তারাই ভালো মানুষ হোক। কি ভাই, সবাই ভালো মানুষ হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের আলোকে আমল করবার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।